গুড ইভিনিং। গতকাল আমি লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের 2022 প্রশ্নটি আলোচনা করছিলাম। এই প্রশ্নটি আমি আলোচনা করছিলাম। তো আজকেও সেই দুটি কোশ্চেন শুধু আলোচনা করেছিলাম, তাতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল। আজকে আলোচনায় আমি যাব, আবার সেই নেক্সট কোশ্চেন থেকে আমি আলোচনা করব। তার পূর্বে একটা লেটেস্ট ডেভেলপমেন্ট আমি আপনাদের জানাই যে এই বইটি আলাদা করে অডিটের জন্য আমি আজ থেকে রিলিজ করেছি। বইটি আমি প্রথমে একটা দেখিয়ে নেব কি আছে বইটির মধ্যে। অডিটিং ফর লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্সার্স ফ্রম 2012 to 2023-24 ফর WBA&S। এই বইটি আমি প্রথমে একটু দেখিয়ে নিই কি আছে। দেখুন, এই বইটিতে একবারে আপনার 2012 সাল থেকে লাস্ট পরীক্ষা পর্যন্ত যত পরীক্ষা হয়েছে 2012, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 24 যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর লেখা আছে। এই বইটি থেকে আমি আজকে আলোচনা করছি। যে বইটি গতকাল যেটি আমি আলোচনা করছিলাম এই বইটারই একটা পার্ট ছিল 2022 সালের প্রশ্ন উত্তর। এর আগে আমি 2012 সালেরটা করেছিলাম, তারপর 2022-এ গেছিলাম। তো এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার অডিটেড দেওয়া আছে। বইটি 126 পৃষ্ঠার বই। আমি যদি কন্টেন্টটা 6 পৃষ্ঠা বাদ দিই তাহলে 120 পৃষ্ঠা হয়। মানে এভারেজ আপনার 10 বছরের কোশ্চেন অ্যান্সারে এখানে আপনার মানে 10-12 পৃষ্ঠা করে এক একটা কোশ্চেন অ্যান্সার রয়েছে প্রত্যেক ইয়ারের জন্য। স্বাভাবিকভাবে এই আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি বাংলা এবং ইংলিশ, যারা বাংলা ভার্সনে পরীক্ষা দেবেন তাদের জন্য বইটি উপযুক্ত, তাদের জন্য দরকার। আর যারা ইংলিশে দেবেন তাদের জন্য বইটি তৈরি করা হয়েছে। বেস্ট বেস্ট অপশন হচ্ছে কি ইংলিশ, যেহেতু অ্যাকাউন্টিং ব্যাপারটা ইংলিশ ভাষাটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্লিকেবল। তাই জন্য বাংলা ভাষাটার আমি, যারা ইংরেজিতে ভালো নলেজ আছে, হ্যাঁ, একটুকু যদি আপনারা যদি একটুকু বেসিক কনসেপ্টটা বাড়িয়ে দেন অডিটিং এর, তাহলে দেখবেন ইংলিশে লেখাটা খুব একটা বড় প্রবলেম নয়। এবং সেই জন্য কিন্তু ইংলিশে লিখলে মার্কসটাও কিন্তু ভালো ক্যারি করে। ঠিক আছে, যেহেতু অ্যাকাউন্টস অ্যান্ড অডিট এই 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 ব্যাপারটা আপনার ইংরেজি ভার্সনের বইপত্রে বেশি পাওয়া যায়। আর বেশি নলেজ যদি আপনি নিতে চান তাহলে ইংলিশ ভার্সনে আপনাকে পরীক্ষা দেওয়া উচিত বলেই মনে করি। সেটা অবশ্য আপনাদের অপশনের ব্যাপার, আপনারা কি ভাষায় পরীক্ষা দিবেন। তবে যে ভাষাতে পরীক্ষা দেন না কেন, বাংলা আর ইংরেজি যে কোনো একটি ভাষাতেই দিতে পারবেন, সেটা গ্রুপ এ গ্রুপ বি দুটোর জন্য প্রযুক্ত। অর্থাৎ যদি আপনি সম্পূর্ণ পরীক্ষা দিতে চান একটা ভাষাতেই দিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্টেন্সি আপনাকে বাংলায় দিতে হবে, সেক্ষেত্রে অডিটিং আপনার বাংলায় দিতে হবে। আপনি একটা অডিটিংটা বাংলায় দিবেন আর অ্যাকাউন্টেন্সি ইংরেজি দেবেন, সেটা হবে না। অডিটিং এ অ্যাকাউন্টেন্সি একই ভাষাতেই দিতে হবে, সেটা হচ্ছে আবার প্রশ্নপত্রের মধ্যে লেখা থাকে। আসুন আমরা ফিরে যাই 2000, আমি বইটা আপনাদেরকে দেখালাম যে কি আছে না আছে। এই বইটা জাস্ট 2012 সাল থেকে আপলোডেড যত কোশ্চেন অ্যান্সার আছে, যত পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলি এখানে অ্যান্সার দেওয়া আছে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। একবার উত্তরগুলো আছে আপনার একেবারে আপনার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে অডিটিং স্ট্যান্ডার্ড আছে সেই অনুসারে উত্তর লেখা আছে। স্বাভাবিকভাবে এই উত্তর কিন্তু সাধারণ বিকম এর চাইতে একটু স্ট্যান্ডার্ড হবে এবং মার্কসটা অবশ্যই ভালো তৈরি করবে বলে আমি মনে করি। তাহলে এবার দেখুন, আমরা কালকে যে অ্যান্সারগুলো আমি আলোচনা করেছিলাম সেখানে যাই। কতটা হয়েছিল একটু রিভাইজ, একটু প্রশ্নটা বলে দিই কি কি আলোচনা হয়েছিল। গতকাল আলোচনা হয়েছিল in a good system of internal check to work of done one employee is checked indirectly by the work of another, এটা আলোচনা হয়েছিল। distinguished between statutory audit and non statutory, এটা আলোচনা হয়েছিল। আর 2 নম্বরটা ছিল আমার reconcile the following two statement। একটা ছিল আপনার an auditor is not a valuer, সেকেন্ডটা ছিল an auditor is the intimately connected with values।
এইটা ছিল, আর নিচেরটা ছিল পয়েন্ট আউট দ্য ডিফারেন্স বিটুইন ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালুয়েশন অফ অ্যাসেট। এই টোটাল দুটি প্রশ্ন আলোচনা হয়েছিল। আজকে আমরা 3 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন অডিট রিপোর্ট অ্যান্ড অডিট সার্টিফিকেট। অডিট রিপোর্ট অ্যান্ড অডিট সার্টিফিকেট দেখুন কিভাবে সেটা কম্পারিজন করা আছে। 3 নম্বর থেকে শুরু করি। তিন নম্বর থেকে আসছি, অডিট রিপোর্ট ভার্সেস অডিট সার্টিফিকেট। এটা 10 মার্কস আছে। আমি সেটা চেষ্টা করেছি, মানে আমার 1 নম্বরের জন্য আমি দুটো সেন্টেন্স কম্পারিজনের চেষ্টা করেছি। An audit report is a comprehensive formal document expressing the auditor's opinion on financial statement, truth and fairness. An audit certificate is a brief formal confirmation of a specific fact or figures for particular purpose. দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ রয়েছে। এক নম্বর হচ্ছে আপনার অডিট, যে আপনার যে অডিট রিপোর্টের কথা যেটা বলা আছে, অডিট রিপোর্ট, অডিট রিপোর্টটা হচ্ছে আপনার কম্প্রিহেনসিভ একটা ফরম্যাট অ্যাজ পার এসএ অ্যাট দ্য স্ট্যান্ডার্ড অফ অডিটিং 700 যে রিপোর্টিং ফরম্যাট দেওয়া আছে, এবং করাতে যেভাবে আমি কালকে করার কথা বলেছিলাম, হ্যাঁ আপনার আপনার করা 2020 কথা বলেছিলাম, সেই ফরম্যাট অনুসারে অডিট রিপোর্টটা করতে হয়। ঠিক আছে, কম্প্রিহেনসিভ একটা ফর্মাল ডকুমেন্টস এক্সপ্রেসিং দ্য অডিটরস ওপিনিয়ন অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ট্রুথ অ্যান্ড ফেয়ারনেস, অর্থাৎ একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার আছে কিনা সেটার জন্য একটা অডিট রিপোর্টের ফরম্যাট আছে। সে ফর্মাল একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট তৈরি করতে হয়, একবারে যেভাবে বলে দেওয়া আছে আপনার ওই এসএতে 700 সিরিজে এসএতে যেভাবে বলে দেওয়া আছে আপনাকে কিন্তু অডিট রিপোর্ট সেইভাবেই বানাতে হবে, তার বাইরে আপনি বানাতে পারবেন না। আপনি ইনক্লুড কিছু করতে পারেন, হ্যাঁ সেটা বলে কি কি করতে পারেন সেইগুলো অডিট রিপোর্টের ক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্ট অডিটিং স্ট্যান্ডার্ড 700 সিরিজটা পড়েন, হ্যাঁ 700 আমি দেখাবো পরে, সিরিজে 700 আপনার 705, 706, 720 এগুলো যদি পড়েন তাহলে ওখানে কিভাবে অডিট রিপোর্টটা তৈরি হবে সেটা বলে দেওয়া আছে। আর অডিট সার্টিফিকেট ইজ আ ব্রিফ একটা ফর্মাল কনফার্মেশন, যে কোনো একটা বিষয়ের একটা স্পেসিফিক একটা ফ্যাক্ট, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে কনফার্মেশন সার্টিফিকেশন করা। অডিটে এই পার্টটির একটা দিন সার্টিফিকেশন করছেন যে না এই যে এটা আছে আপনার প্রফিট যে ক্যালকুলেশন হয়েছে তার সার্টিফিকেশন করছে, একটা পার্টিকুলার কোনো একটা জায়গাতে সার্টিফিকেশন করছে, কিন্তু টোটাল অডিট রিপোর্টের সাথে টোটাল আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে এর কোনো খুব একটা সম্পর্ক নেই। দেখুন তারপরে প্যারাটাতে আসুন, বলছে এসএ 700 প্রেসক্রাইব দ্য, আমি এইমাত্র যেটা বললাম এসএ 700 প্রেসক্রাইব দ্য ফরম্যাট অ্যান্ড কন্টেন্ট অন অডিট রিপোর্ট। এসএ 700 কিন্তু বলছে কি কোন ফরম্যাটে আমরা অডিট রিপোর্টটা কি কি কন্টেন্ট থাকবে সেটা 700 বলে দিচ্ছে, ইনক্লুডিং ওপিনিয়ন বেসিস কি অডিট ম্যাটার 705 এ বলা আছে। অ্যান্ড রেসপন্সিবিলিটি বলতে কিন্তু দুজনের রেসপন্সিবিলিটি আছে এখানে, কিন্তু এই 700 ফরম্যাটের মধ্যে দুজনের রেসপন্সিবিলিটি, একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট কিভাবে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে তাদের দায়বদ্ধতা কি, আরেকজন হচ্ছে অডিটর, তিনি তার কি রেসপন্সিবিলিটি পালন করেছেন অডিট রিপোর্ট করতে, দুটো রেসপন্সিবিলিটি আছে 700 এ। অডিট সার্টিফিকেট হ্যাভ নো প্রেসক্রাইবড ফরম্যাট অ্যান্ড আর tailored to specific requirement of requesting parties। একমাত্র হচ্ছে কি অডিট সার্টিফিকেট কোনো ফরম্যাট নেই, রিকোয়েস্টেড পার্টি অর্থাৎ অর্গানাইজেশন বা এনটিটি বা কোনো ডিপার্টমেন্ট যেভাবে সেই জিনিসটা করতে বলে তারা সেইভাবে করে দেয়, এটা করে স্পেসিফিক কোনো ফরম্যাট নেই এটার মধ্যে। এটা মনে রাখবেন যে একটা সার্টিফিকেটের কিন্তু নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই, কিন্তু অডিট রিপোর্টে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, অ্যাজ পার 700 এসএ 700 অনুসারেই করতে হবে, কিন্তু অ্যাজ পার এসের কোনো ব্যাপার নেই এখানে। যেটা ইন্টারেস্টেড পার্টি যারা আছে তারা যে ফরম্যাট প্রেসক্রাইব করে সেই ফরম্যাটে করতে হয়। এরপরে আসি যে অডিট রিপোর্ট ইজ ম্যান্ডেটরি আন্ডার সেকশন 143 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 ফর অল অডিটেড এন্টিটিস। ঠিক আছে, যে সকল আপনার এন্টিটি গুলো আছে
হ্যাঁ, কোম্পানিজ অ্যাক্ট অনুসারে তাদেরকে অডিট করতে হবে, এটা বাধ্যতামূলক। অডিট সার্টিফিকেট আর জেনারেলি অপশনাল, অডিট সার্টিফিকেট অপশনাল, issued upon specific request by management, banks or government authorities। তাহলে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট অথরিটিস বা কোনো ম্যানেজমেন্ট যখন কোনো অডিটরকে রিকোয়েস্ট করে স্পেসিফিক সার্টিফিকেট দেওয়ার জন্য, কিন্তু সেই কাজটাই করেন। এখানে কিন্তু এই অডিট রিপোর্টে কিন্তু অ্যাজ পার অ্যাক্ট হয়, অ্যাজ পার 143 কোম্পানিজ অ্যাক্ট অনুসারে হয়, ফরম্যাটটা 700 এসে অনুসারে হয়। নেক্সট চলে আসি, মনে রাখবেন খুব খুব ছোট্ট করে এই যে বলছি, এই বলার সময় যারা শুনছেন আর কি, যারা ভিডিওটা দেখবেন, তারা যদি খাতা কলম নিয়ে যারা এই পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিতে চাইছেন, তারা ছোট্ট করে যদি খাতার মধ্যে লেখেন বা বারবার যদি ভিডিওটা দেখেন, আপনার দেখে মুখস্থ হয়ে যাবেন। তাহলে অডিট রিপোর্ট ইজ ম্যান্ডেটরি আন্ডার সেকশন 143 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 ফর অল অডিটেড এন্ট্রি। যারা যে সকল এন্ট্রি অডিট করা বাধ্যতামূলক, তাদের কিন্তু 143 সেকশন অডিট করতেই হবে। আর অডিট সার্টিফিকেটে কোনো বাধ্যতামূলক নয়, যে ম্যানেজমেন্ট বলে কেউ রিকোয়েস্ট করলে এই জিনিসটা অডিট এটা করা হয়। এরপর হচ্ছে অডিট রিপোর্টস আর অ্যাড্রেস টু শেয়ার হোল্ডার। সবসময় মনে রাখবেন অডিট রিপোর্টসটা কিন্তু দেখবেন প্রথমেই কিন্তু এটা বলা আছে 700 ফরম্যাটটা যদি খোলেন, দেখবেন যে কোনো একটা অডিট রিপোর্ট করুন, আপনি যখন বসে আছেন যদি শোনেন, আপনি একটা যে কোনো অডিট রিপোর্ট করুন, হ্যাঁ, সেখানে কোম্পানি শেয়ার হোল্ডার দিয়ে টু দ্য শেয়ার হোল্ডার অফ এক্স কোম্পানিজ এই শুরু হয়। তাদেরকে অডিট রিপোর্টটা অ্যাড্রেস করছে 700 ফরম্যাটে, যে আমি এই যে অডিট রিপোর্টটা করলাম, সেই অডিট রিপোর্টটা আমি শেয়ার হোল্ডারদেরকে অ্যাড্রেস করছি। মেম্বার্স অর গভর্নিং বডিজ অ্যাজ পার স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট। ঠিক আছে, অডিট সার্টিফিকেট আর অ্যাড্রেস টু স্পেসিফিক পার্টিস লাইক ব্যাংকস ফর লোন অ্যাপ্লিকেশন অর গভর্নমেন্ট ফর সাবসিডি ক্লেম। ঠিক আছে, তাহলে এই যে অডিট সার্টিফিকেটটা কিন্তু যে করতে বলে তাকে অ্যাড্রেস করে। ব্যাংক যদি করতে বলে সে ব্যাংকে করতে করায়, গভর্নমেন্ট সাবসিডির জন্য করতে হলে গভর্নমেন্টকে করতে হয়। ঠিক আছে, এরপরে আসুন, দ্য কন্টেন্ট অফ অডিট রিপোর্ট ইনক্লুডস scope paragraph, opinion paragraph, emphasis of matter paragraph and other at 705(6) আমি একটু পরে একটু এখানে দেখাতে পারবো না আমি, যে এর মধ্যে নেক্সট আমি দেখিয়ে দেব। এখানে আপনার 700 রিকোয়েস্ট বলছে অডিট রিপোর্টার টু স্টেট whether financial statement, আচ্ছা এইখানটা পড়ছিলাম, দ্য কন্টেন্ট অফ অডিট রিপোর্ট ইনক্লুডস, এই অডিট রিপোর্টের কন্টেন্টে কি কি থাকে, অডিট রিপোর্টের কন্টেন্টে কি কি থাকে, স্কোপ অফ প্যারাগ্রাফ, কি কি স্কোপ আছে, ওপিনিয়ন প্যারাগ্রাফ, একটা ওপিনিয়ন প্যারাগ্রাফ থাকবে, মানে ওই প্যারাগ্রাফে অডিটর তার ওপিনিয়নটা লিখবে, এটা অ্যাডভার্স ওপিনিয়ন হয়েছে, ঠিক আছে, তার ডিসক্লেমার ওপিনিয়ন হয়েছে, তার ওপিনিয়নটা লিখবে। এমফাসিস অফ ম্যাটার, কোন কোন বিষয়ের, মানে এমফাসিস অফ ম্যাটার মানে হচ্ছে কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে অডিট রিপোর্টটা করা হয়েছে শেয়ার হোল্ডার থেকে জানানো দরকার। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোন একটা সংস্থা ধরুন মুমূর্ষ অবস্থায় আছে, তার আগামী দিনে সে থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই, গোয়িং কনসার্ন তার এফেক্ট করছে অ্যাজ পার এসে 570, তার যদি গোয়িং কনসার্ন এফেক্ট করে তাকে কিন্তু এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে তাকে লিখতে হবে। অ্যান্ড আদার রিপোর্টিং রেসপন্সিবিলিটি, যে সকল রেসপন্সিবিলিটি আছে সেই অনুসারে কিন্তু করতে হবে। আন্ডার কারো, আমি আগেই কথা বলেছি, আন্ডার কারো আপনার হচ্ছে 2020, আগে 2016 ছিল, একটু মডিফাই হয়েছে 2020 হয়েছে। সার্টিফিকেট কন্টেন্টস অনলি সার্টিফিকেশন অফ স্পেসিফিক ম্যাটার লাইক টার্নওভার, ক্যাপিটাল, কমপ্লায়েন্স উইথ লোনস, এইগুলো। তাহলে অডিট রিপোর্টের সাথে অডিট সার্টিফিকেটে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আমি যদি অডিট রিপোর্টটাকে একটা বিশাল বড় জিনিস বলে, অডিট রিপোর্ট একটা কোম্পানির 70 পৃষ্ঠা, 80 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা হতে পারে, কিন্তু অডিট সার্টিফিকেট তো 1-2 পৃষ্ঠাতেই শেষ হতে পারে, খুব সামান্য জিনিস। আর অডিট রিপোর্টটা কিন্তু আপনার অনেক বড় জিনিস। অডিট রিপোর্টের মধ্যে এই সকল জিনিসগুলো থাকে, স্কোপ প্যারাগ্রাফ থাকে, ওপিনিয়ন প্যারাগ্রাফ থাকে, এমফাসিস অফ প্যারাগ্রাফ থাকে, কেএমপি প্যারাগ্রাফ থাকে, রিপোর্টিং রেসপন্সিবিলিটি অফ দা বোথ সাইড থাকে, ম্যানেজমেন্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটরের। আর কিন্তু অডিট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো থাকে না, একটা সামান্য জিনিস, ব্যাংক ফর লোন অ্যাপ্লিকেশন করছে কেউ, আর আপনার এখানে অডিট সার্টিফিকেট কন্টেন্ট অনলি সার্টিফিকেশন অফ স্পেসিফিক ম্যাটার, একটা যে কোনো একটা টার্ন ওভারের উপর একটা কোম্পানি কোনো একটা অডিট সার্টিফিকেট করতে বলেছে, যে কেউ একজন কোনো ব্যক্তি বা কোনো সংস্থা লোন নেবে,
তার লোন নিতে গেলে তার একটা সার্টিফিকেশন দরকার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটের একজন সার্টিফিকেট, অডিট করিয়েছে, সেই এক ধরনের একটা সার্টিফিকেট। তার ক্যাপিটাল কত আছে, সত্যি সে মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে, এখন চার্টার্ড অ্যাকাউন্ট সার্টিফাই করে দিল, একদম চার্টার্ড অ্যাকাউন্ট সার্টিফিকেট করে দিল, তাহলে ব্যাংক সেটাকে গ্রাহ্য করবে। কমপ্লায়েন্স উইথ লোন কোভেনেন্ট, তাহলে এই সকল জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস, খুব বড় জিনিস নয়, কিন্তু অডিট রিপোর্টটা অনেক বড় জিনিস, সেটা মনে রাখবেন যে দ্য কন্টেন্ট অফ অডিট রিপোর্ট ইনক্লুড স্কোপ প্যারাগ্রাফ, ওপিনিয়ন প্যারাগ্রাফ, এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ, এমফাসিস ম্যাটার প্যারাগ্রাফ লিখতে পারি এখানে, and other reporting responsibilities under CARO. Certificates contain only certification of specific matter like turnover, capital or compliance with loan covenants. এরপরে আসি নেক্সট, SA 700 requires audit report to state whether financial statement give a true and fair view in a all material respect. প্রত্যেকটা জায়গাতে আপনার কোনো জায়গাতে যেন ফ্রড না থাকে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হয়, ঠিকমতো হয়েছে তার সার্টিফিকেশন করতে হয়। সার্টিফিকেট মেয়ারলি কনফার্ম whether data or compliance without expressed in overall opinion. এখানে ওভারঅল ওপিনিয়নে কোনো ইয়ে নেই, মানে দরকার নেই। এখানে অডিটরকে অডিট রিপোর্টের ক্ষেত্রে একটা ওভারঅল ওপিনিয়ন দিতে হয়, সে ডিসক্লেমার ওপিনিয়ন দিচ্ছে আর না আপনার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, তার একটা ওপিনিয়ন লিখতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা ওপিনিয়নের কোনো দরকার নেই, একটা রিভিউ করে, ওটা রিভিউ সার্টিফিকেট করে, ওটার একটা এসে আছে। অডিট রিপোর্ট মাস্ট ইনক্লুডস অডিটার্স সিগনেচার, মেম্বারশিপ নাম্বার, হ্যাঁ ইউডিন নাম্বার বলে, হ্যাঁ ফার্ম রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড প্লেস অ্যান্ড ডেট। অডিটার যখন দেখবেন যে সংস্থা সই করছে বিহাফ অফ ওই সংস্থার হয়ে, অডিটাররা দেখবেন নিচে সই করে সিল দেয়, তাদের মেম্বারশিপ নাম্বার দেয়। সার্টিফিকেট অলসো রিকোয়ার্স সিমিলার অথেন্টিকেশন বাট আর মাচ শর্টার অ্যান্ড ফোকাসড ডকুমেন্টস। অ্যাজ পার ডকুমেন্টস অনুসারে দেওয়া হয়, খুব শর্টে করা হয়। এটা একটা বৃহৎ আকার থাকে, 4-5 জন, অনেকজন জয়েন্ট অডিটার থাকে। আপনার এই ইয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিটের জন্য জয়েন্ট অডিটর থাকে, এটা জয়েন্ট অডিটের কোনো গল্প নেই। এখানে আপনারাও লিখতে পারেন যে এইটাতে জয়েন্ট অডিটর থাকে না, এই ওপরে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিটের জন্য জয়েন্ট অডিটর নিয়োগ করা যেতে পারে, কিন্তু এগুলো সার্টিফিকেশন জয়েন্ট অডিটের কোনো গল্প নেই। The audit report covers the entire set of financial statement including balance sheet, profit and loss, cash flow and notes. Audit report কিন্তু as per, এটা মনে রাখবেন এই সেকশনটা হচ্ছে টু অডিট রিপোর্টে থাকে কোম্পানি অ্যাক্ট 242, মানে 2 ক্লজ 42, 2 ক্লজ ব্র্যাকেটে হচ্ছে 42, এটা হচ্ছে 242 এ অডিট রিপোর্টে আপনার এটা বলতে কি বোঝায়, ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে বলতে কি বোঝায়, ইনক্লুডিং ব্যালেন্স শিট থাকবে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থাকবে, ক্যাশ ফ্লো থাকবে, আরেকটা সোর্সই আছে। বড় বড় কোম্পানিগুলো যদি বাইব্যাক করে, হ্যাঁ আপনার যে চেঞ্জ অফ ইকুইটি শেয়ার, এটা একটা স্টেটমেন্ট হয়। সার্টিফিকেট কভার অনলি স্পেসিফিক অ্যাসপেক্ট লাইক সেলস টার্নওভার ফর এক্সাইজ পারপোজ অর কমপ্লায়েন্স উইথ স্পেসিফিক রেগুলেশন। সার্টিফিকেটটা কিন্তু খুব একটা সামান্য জিনিস, যেখানে একটা অনলি কোনো একটা এসপেক্ট ধরে থাকে, যেরকম কোনো একটা টার্ন ওভার দিল এক্সাইজ পারপোজের জন্য অর কমপ্লায়েন্সের জন্য, এই কোনো এসে নেই। সেকশন 143 প্রেসক্রাইব ডিটেলস রিপোর্টিং রিকোয়ারমেন্ট ইনক্লুডিং গোয়িং কনসার্ন, আমি যেটা বলছিলাম, এই গোয়িং কনসার্নটা হচ্ছে আপনার এসে, গোয়িং কনসার্নটা হচ্ছে এসে 570, গোয়িং কনসার্ন হচ্ছে এসে 570, ঠিক আছে। সেকশন 143 প্রেসক্রাইব ডিটেলস রিপোর্টিং রিকোয়ারমেন্ট ইনক্লুডিং গোয়িং কনসার্ন ফ্রড ডিটেকশন, এই ফ্রড ডিটেকশন কথা দেখেছেন 240-এ, অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল অফ অডিট রিপোর্ট। ইন্টারনাল কন্ট্রোল আপনি দেখেছিলাম 330, অর্থাৎ 300 না, এটা 330 নয়, এটা হচ্ছে আপনার 315, 315। have no such comprehensive reporting obligation, focusing only on requested information। তাহলে এখানে বারবার একই কথা লিখতে হচ্ছে, এখানে আপনার এই সকল জিনিসগুলো আসে, সার্টিফিকেটে কিন্তু নো সাচ কম্প্রিহেনসিভ রিপোর্টিং অব্লিগেশন নেই, এই ধরনের কোনো রিপোর্টিং অব্লিগেশন নেই। আর আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্ট এর জন্য, অডিটের জন্য কিন্তু এই সকল জিনিসগুলো গোয়িং কনসার্ন, সংস্থাটা আগের দিন কি চলবে কি না চলবে সেটাও মানে করতে হয়, আপনার
ফ্রড অ্যান্ড ডিটেকশনের জন্য করতে হয়, ইন্টারনাল কন্ট্রোল ঠিকমতো আছে কিনা সেটাও বলতে হয়। Example of audit report includes statutory audit report under Companies Act or bank audit report under Banking Regulation Act. Example of certificate include turnover certificate, net worth certificate or cost audit certificate for government contract. দেখুন এই রিপোর্টটা আমাদের এই অ্যান্সারটা আমাদের শেষ হলো। এটা আশা করি একবার যদি আরেকবার মন দিয়ে শুনে নেন তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসছে সেকেন্ড কোশ্চেনে, অর্থাৎ 3 বি, অডিটার্স রিপোর্ট ব্যাংকিং কোম্পানি উইথ থ্রি কোয়ালিফিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটার্স রিপোর্ট। একটা কোম্পানি করা হয়েছে, তো দ্য শেয়ার হোল্ডার অফ, একটা ফরম্যাট করতে বলেছিল, এখানে ফরম্যাটে দেখুন কি করা হয়েছে, দ্য অডিটার শেয়ার হোল্ডার এবিসি ব্যাংক লিমিটেড রিপোর্ট অন আইসিআইসিআই ব্যাংক লিমিটেড বা এসবিআই ব্যাংক লিমিটেড, এসবিআই, এগুলো সমস্ত লিমিটেড, কিন্তু ব্যাংক সমস্ত লিমিটেড, ব্যাংকগুলো সমস্ত কোম্পানি। রিপোর্ট অন দ্য অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখন এখানে কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছে, উই হ্যাভ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবিসি ব্যাংক লিমিটেড। একটা ড্রাফট তৈরি হচ্ছে, অডিট রিপোর্টের ড্রাফট তৈরি হচ্ছে, যে আমি যখন ব্যাংকিং রিপোর্টের একজন ড্রাফট তৈরি করব, অডিটার কিভাবে সে ড্রাফটটা তৈরি করবে। এটা কিন্তু আপনাকে শুধু বললেই হবে না, এটা কিন্তু আপনাকে সিস্টেমটা টোটাল ইয়েটাকে মানে ফরম্যাটটাকে মনে রাখতে হবে, কিভাবে অডিট রিপোর্টটা করছে। কোয়ালিফাইড, আপনি একটা কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছেন, we have audited the financial statement of ABC Bank Limited comprising balance sheet as March 31st March, একটা কোন ইয়ারে আছে 2026 হোক 2025 হোক, and profit or loss account for the year then ended. In our opinion, except for the effect of matter described in the basis of for qualified opinion section, the financial statement give information required by the Banking Regulation Act 1949 and Companies Act 1913। এখানে এই যে ফরম্যাটটা লেখা আছে কোয়ালিফাইড ওপিনিয়নের জন্য, এই ফরম্যাটটা কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে পুরোপুরি এটাকে মনে রাখার জন্য, পুরোপুরি মুখস্থ করতে পারেন এটা লাইনগুলো, ঠিক আছে। তাহলে এখানে বলছে দেখুন, ইন আওয়ার ওপিনিয়ন, আমাদের ওপিনিয়নে বলছে, শুধু ওপিনিয়নটা দিচ্ছে দেখুন, কিন্তু এক্সেপ্ট লিখছে, এক্সেপ্ট দ্য ইফেক্ট অফ দ্য ম্যাটার ডেসক্রাইব ইন দ্য বেসিস অফ কোয়ালিফাইড ওপিনিয়ন। এই বেসিস অফ কোয়ালিফাইড ওপিনিয়ন বাদ দিয়ে বলছে, দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট গিভস ইনফরমেশন রিকোয়ার্ড, ফিনান্সিয়াল ইনফরমেশনটা দিয়েছে অ্যাজ পার ব্যাংকিং রুলস অ্যাক্ট এন্ড অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013। এক্সেপ্ট বাদ দিয়ে বলছে এই জিনিসগুলো আমরা কোম্পানি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুসারে করেছি, আর এইগুলো আমরা আপনার 2013 যে কোম্পানি অ্যাক্ট সেই অনুসারে করেছি। বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন, এর কোয়ালিফাইড ওপিনিয়ন কি জন্য দিচ্ছে দেখুন, কেন কোয়ালিফাইড বললো সেই উত্তরটা লেখা আছে। নন পারফর্মিং অ্যাসেট ক্লাসিফিকেশন, আপনারা জানেন ব্যাংকিং অডিটে নন পারফর্মিং অ্যাসেট থাকে, হ্যাঁ, অনেকে লোন নিয়ে লোন পরিশোধ করে না। The bank has not classified advance aggravating 500 crores as non-performing asset as per RBI prudential norms on income recognition and asset classification। এখানে বলছে দেখুন, এই যে কোয়ালিফাইড ওপিনিয়ন কেন দিচ্ছে না, এইটার জন্য দিচ্ছে যে 500 কোটি টাকা নন কনফার্মিং অ্যাসেট আছে, যে অ্যাসেটটার আপনার ওরা কিন্তু ক্লাসিফিকেশন ঠিক মতো অনুসারে করেনি, as per RBI prudential norms যেটা বলে দেওয়া আছে on income recognition and asset classification অনুসারে সেটা করেনি। The non-compliance has resulted in overstatement of income by rupees 35 crore and understated NPA affecting the financial position materially as a required under RBI master direction on the income recognition। তাহলে এইখানে একটা কথা লিখেছে দেখবেন, 35 কোটি টাকা তারা কিন্তু একটা নন কমপ্লায়েন্স যেটা আছে ওভার স্টেটমেন্ট করেছে ইনকামটাকে, ফলে কি হয়েছে, আন্ডার স্টেটমেন্ট এনপিএ হয়েছে, তার এনপিএটা কমে গেছে, তাহলে 35 কোটি টাকা ওরা করেনি বলে এনপিএটা কমে গেছে। অ্যাফেক্টিং দ্য ফিনান্সিয়াল পজিশন, তাদের ব্যাংকের ফিনান্সিয়াল পজিশনটা একটা এফেক্ট করছে মেটেরিয়ালি অ্যাজ রিকোয়ার্ড আন্ডার আরবিআই অ্যাক্ট মাস্টার ডাইরেকশন অন ইনকাম রিকগনিশন। এই যে ফরম্যাট গুলো আছে, এই ফরম্যাট গুলো আপনাদেরকে এই মানে 2-4 করে লিখে এগুলো মুখস্থ করতে হয়। ইনএডুকুয়েট প্রভিশনিং,
এর বলছে প্রভিশন করেন, এই যে নন হচ্ছে বা ব্যাড ডেট হয়ে যেতে পারে তার জন্য যথেষ্ট পরিমাণে প্রভিশন রাখেনি। দ্য ব্যাংক হ্যাজ নট মেড অ্যাডুকুয়েট প্রভিশন ফর ব্যাড ডেট, bank has not made adequate provision for bad debt and doubtful debts amounting to rupees 150 crores as required under RBI prudential norms. তাহলে ব্যাংকের উচিত ছিল 150 কোটি টাকা ডাউটফুল ডেট এন্ড ব্যাড ডেটে প্রভিশন রাখা। দিস হ্যাজ রেজাল্টেড দ্য ওভার স্টেটমেন্ট অফ প্রফিট। তাহলে কি হয়েছে, এটা প্রভিশন রাখেনি বলে কি হয়েছে, এটা মাইনাস হয়নি ব্যালেন্স শিট থেকে, ব্যালেন্স শিট থেকে এটা ডেবিট হয়নি, ডেবিট না হওয়ার জন্য কি হয়েছে, এটা কি হয়েছে 150 কোটি টাকা প্রফিট ওভার বেশি দেখিয়ে গেছে। তাহলে ওভার স্টেটমেন্ট অফ প্রফিট হয়েছে 150 কোটি টাকার, আর আন্ডার স্টেটমেন্ট অফ প্রভিশন, প্রভিশনটা আন্ডার স্টেটমেন্ট হয়ে গেছে, প্রভিশন রাখিনি বলে প্রফিটটা বেড়ে গেছে। সহজ কথা হচ্ছে প্রভিশন 150 কোটি টাকা প্রভিশন রাখার দরকার ছিল, কিন্তু 150 কোটি টাকা প্রভিশন রাখেনি, ফলে কি হয়েছে প্রফিটটা আমার বেড়ে গেছে। নট কমপ্লাইং উইথ SA 540 and on accounting estimate and RBI regulation, এবং অ্যাকাউন্টিং এস্টিমেট 540 সেটা মানেনি এবং RBI রেগুলেশনকেও মানেনি। সম্ভাবনা দেখা গেছে বহুদিন ধরে টাকা দিচ্ছে না, একটা সার্টেন পিরিয়ডে টাকা যদি না দেয়, লোন পরিশোধ না করে, সেটাকে প্রভিশন রাখতে হয়, সে প্রভিশন তারা রাখেনি বলে 150 কোটি টাকা তাদের 150 কোটি টাকা তাদের এখন কি হয়েছে না, ওভার স্টেটমেন্ট দেখা যাচ্ছে, প্রফিট বেশি দেখা যাচ্ছে। প্রভিশন রাখলে সে প্রফিটটা কম হয়ে যেত। একটা যদি প্রফিট বেশি দেখা যায় তাহলে কিন্তু অনেক কিছু হেরফের হয়ে যায়, অনেক কিছু হেরফের হয়ে যায়। ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশন নন কমপ্লায়েন্স, investment under held to maturity category aggregating to 200 crore have been valued at cost instead of lower cost of market value as required by the RBI guideline. এখন ইনভেস্টমেন্ট কি হয়েছে, ইনভেস্টমেন্ট ডাউন খেয়েছে। ইনভেস্টমেন্টটা আপনার যে কোনো জায়গায় যদি কোনো কোম্পানি যদি ইনভেস্টমেন্ট করে, সেটাকে সব সময় যদি লস রান করে, সে লস রান করলে সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার লোয়ার অফ কস্টে দেখা হতে হলে লোয়ার অফ কস্টে দেখায়নি, ও কস্টে দেখিয়েছে, at cost instead of lower of cost, কস্টে দেখিয়েছে বলে ইনভেস্টমেন্টটা ভুল ক্যালকুলেশন হয়েছে। This deviation from prescribed valuation norms has resulted in overstatement investment and net worth by 25 crores, তাতে 25 crore overstatement হয়েছে। এই 25 crore কম দেখানো উচিত ছিল। এই 25 crore যেটা যেটা 200 কোটি টাকা দেখাচ্ছে সেটা 175 কোটি টাকা হওয়া দরকার ছিল। ইনভেস্টমেন্টটাকে ওরা 200 কোটি টাকায় দেখিয়ে রেখেছে, ফলে বাজার মার্কেট ভ্যালুয়েশন তার কমে গেছে। সে কিন্তু কস্টে দেখিয়ে রেখেছে, যেহেতু এটা মানে অ্যাজ পার আপনার রুল সেটা বলছে যে এটা লোয়ারে দেখাতে হবে। আপনার কি হয়, ব্যালেন্স শিটে আমরা কনজারভেটিভ চলি, প্রুডেন্ট নিয়ে চলি। সেখানে যদি কোনো কারণে আমার ভবিষ্যতে লস হতে পারে, বর্তমানে লস হয়েছে, ভবিষ্যতে লস হতে পারে, এই ধারণা যদি আমার জন্মায়, আমি যে দেখি নিয়ার ফিউচার আরো লস হতে পারে, আমার লোয়ার অফ কস্টে দেখাতে হবে, এটা অ্যাট কস্টে দেখানো যাবে না। ঠিক আছে, মেটেরিয়ালিটি অ্যাফেক্টিং দ্য ট্রু অ্যান্ড ফেয়ার, তাহলে ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালুকে আমার অ্যাফেক্ট করেছে। We conducted our audit in accordance with standard of auditing specified under section 143(10) and Companies Act 2013 আমরা অডিট করেছি। 143(10) যে অডিটিং স্ট্যান্ডার্ড বলা আছে সেই অনুসারে অডিটিং ব্যাংকিং অডিট করেছি। Our responsibility under those standards as described in the auditor responsibility section in our report. ঠিক আছে, তাহলে ওরা বলছে যে আমরা অডিটিং স্ট্যান্ডার্ডে আমার অডিট করেছি, আমাদের রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা আমরা পালন করেছি। কি অডিট ম্যাটার্স, কি অডিট ম্যাটার্স মানে হচ্ছে একটা অডিটের 505 থাকে, SA 505, এটা আপনারা মনে রাখতে পারেন। SA 505 এ কি অডিট ম্যাটার থাকে, কি অডিট ম্যাটার 505 মানে 506 দেখে নেবেন এই মুহূর্তে, এই দুটোর মধ্যে একটা হবে। In addition to matters described in basis for a qualified opinion, we have determined key audit matters relating to loan loss provisioning methodology and cyber security control. এটাকে কি অডিট ম্যাটার হিসেবে দেখাচ্ছে, মানে আমার যে অডিট আছে তার মধ্যে এই ম্যাটারটা খুব গুরুত্বপূর্ণ। কি অডিট ম্যাটার্স, কি অডিট ম্যাটার্স হচ্ছে আমি যে অডিট করেছি বিশেষভাবে এই জিনিসটাকে আমি ব্যক্ত করছি। অডিট রিপোর্টে অডিটর তার কি অডিট ম্যাটার হিসেবে এই জিনিসটাকে বলছেন, যে এই যে কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছেন সেখানে বলছেন যে লোন লস অফ প্রভিশনিং এটা দেখানো হয়নি, ফলো করেনি। আর সাইবার সিকিউরিটির একটা প্রবলেম আছে, এটা অডিট ম্যাটার দেখাচ্ছে, যাতে যারা শেয়ার হোল্ডাররা
যখন এই মিটিং এ এই ম্যাটারটা উঠবে তারা যেন আলোচনা করে যে অডিট রিপোর্টে এক কথা বলা আছে, অডিট রিপোর্টে আর ওটা ম্যানেজমেন্ট তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে, ডিসক্লোজার ম্যানেজমেন্ট দেয়, ম্যানেজমেন্ট সোসি তৈরি করে, ম্যানেজমেন্ট প্রফিট ও লস অ্যাকাউন্ট তৈরি করে, অডিট করে অডিটার। অডিটার ওখানে বলে দিচ্ছে আমার কোনটা আমার এখানে মারাত্মক ভুল আছে, মারাত্মক গন্ডগোল আছে, সাইবার সিকিউরিটি প্রবলেম রয়েছে এবং লোনের জন্য যে প্রভিশন দেখায়নি সেটা একটা প্রবলেম রয়েছে। তাই দিস ম্যাটার রয়েছে অ্যাড্রেস ইন দ্য কন্টেক্সট অফ দ্য আওয়ার অডিট and informing our opinion on financial statement. এর রেসপন্সিবল ম্যানেজমেন্ট দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা এইটা এই যে অডিট রিপোর্টটা আমরা বলছি করছি সেটা কিন্তু পুরোপুরি কিন্তু আপনার 700 ফরম্যাট অনুসারে হচ্ছে। আপনার যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বইপত্র খুলেন এইভাবে রেসপন্সিবল ম্যানেজমেন্ট কি ছিল, ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল অফ প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট গিভ ট্রু এন্ড ফেয়ার ম্যানেজমেন্টের দায়িত্বই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়, ম্যানেজমেন্টের দায়িত্ব। এবং অ্যাকাউন্টিং পলিসি মেনে ওরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে এবং সেটা যেন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়। দিস ইনক্লুডস মেনটেন্যান্স অফ অ্যাডিকুয়েট অ্যাকাউন্টিং রেকর্ডস আন্ডার কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। এটা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব, সে দায়িত্ব কতটা পালন করেছে সেটা অডিটর বলে দেবে। অডিটর রেসপন্সিবিলিটি আওয়ার অবজেক্টিভ দেখুন আমি প্রতিটা ধাপে ধাপে কাকে অডিট রিপোর্ট দিচ্ছে, কি অডিট ম্যাটার কি, হ্যাঁ ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি, এটা অডিট রিপোর্টে থাকবে। এগুলো এগুলো আমরা লিখে আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন, না কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবেন। Our objectives are to obtain reasonable assurance about whether financial statements are free from material statement and to issue report including our opinion. দেখুন এখানে ফ্রি ফ্রম এটা লেখা আছে SA 200, এটা লিখে রাখতে পারেন। SA 200 এ লেখা আছে যে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের অডিটের অবজেক্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমরা অডিট করব। আমরা কি দেবো, রিজনেবল অ্যাসুরেন্স দেবো, আমরা কমপ্লিট অ্যাসুরেন্স দেবো না, আমরা 100% অ্যাসুরেন্স দিতে পারি না যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে। আমরা খুব বেশি হলে 70% 80% অ্যাসুরেন্স দিতে পারি এভরিথিং ইজ ওকে, আমরা 100% দিতে পারি, দ্যাট ইজ কল্ড রিজনেবল অ্যাসুরেন্স, 100% অ্যাসুরেন্স নয়। তা আওয়ার অবজেক্টিভ are to obtain reasonable assurance about whether financial statements are free from material statement and to issue report including our opinion. We exercised প্রফেশনাল জাজমেন্ট, এটাকে আমরা সংক্ষেপে পিজে বলি। প্রফেশনাল জাজমেন্ট আমার বুদ্ধিমত্তাতে আমি যা দেখেছি, আমার ব্যক্তিগত জ্ঞান বুদ্ধি থেকে যেটা আমি পরিলক্ষিত করেছি। অ্যান্ড মেনটেন প্রফেশনাল স্কেচরি, প্রফেশনাল স্কেচরি মানে কি, এটা কিন্তু সিঙ্গেল কোশ্চেন আসে একটা, এর টিকা আসে একটা 4 নম্বর, ঠিক আছে। এটা সবসময় যারা অডিটার হয় না সবসময় কিন্তু একটা স্কেটিজমের মধ্যে থাকে, যে একটা ডাউটফুল সবসময় মনে করতে হবে যে কোথাও যেন গন্ডগোল থাকলেও থাকতে পারে। সবসময় একটা প্রফেশনাল স্কেটিজম নিয়ে চলতে হয়, ডাউটফুল থাকতে হবে যে আমি যদি ধরেই নিই যে এভরিথিং ইজ ওকে, তাহলে কিন্তু এটা হবে না। আমাকে কিন্তু প্রফেশনাল একটা সন্দেহজনক একটা ডাউটফুল আমাকে রাখতে হবে, তবে আমি অডিটটা ভালো করে করতে পারবো। এভরিথিং ওকে করে দিলে হবে না। থ্রো আউট দ্য অডিট অ্যাজ রিকোয়ার্ড বাই, এই যে লিখেছে, একটু আমি এখানে লেখার আগে দেখুন লিখেছে এসে 200 এই কথাগুলো বলা আছে। ফর এবিসি অ্যান্ড অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টে দেখুন ওরা সই করছে, পার্টনাররা সই করছে, এই যে একটা ফরম্যাট থাকে এইভাবে দেখুন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিগনেচার করে, চার্টার্ড অ্যাকাউন্টের নাম দেয়, তাদের মেম্বারশিপ নাম দেয়, কোথাকার প্লেস কি, তার ডিন নাম্বার আছে, সমস্ত কিছু দিয়ে এখানে সই করে। এইটা হচ্ছে একটা অডিট রিপোর্টের ফরম্যাট। আমি এটা কিন্তু খুব সংক্ষেপে আছে, বড় অডিট রিপোর্ট নয় এটা। হ্যাঁ, এই ধরনের অডিট রিপোর্টটা যদি আমরা ভালো করে দেখতে চান, আমি এইটা দেখালাম। আপনারা এক কাজ করুন, আপনারা একটা যে কোনো কোম্পানি একটা অডিট রিপোর্ট ডাউনলোড করুন, আপনি নেটে পেয়ে যাবেন। অডিট রিপোর্ট ডাউনলোড করলে দেখবেন এই পয়েন্টগুলো দেওয়া আছে। এটা সংক্ষেপে, যেটা 10 নম্বর কোশ্চেন, তাহলে আপনাকে দেওয়া 20 নম্বর কোশ্চেন কতটা লিখবেন, সমস্ত অডিট রিপোর্ট তো লিখতে পারবেন না। দাঁড়ান, একটু জল খেয়ে নিন, আপনারা একটু জল খান। এরপরে হচ্ছে কস্ট অডিট, এটা 5 মার্কস আছে 10 নম্বরে। এরপর হচ্ছে কস্ট অডিট। কস্ট অডিটটা কি?
Cost audit is the verification of cost accounts and examination of adherence to the cost accounting plan prescribed by the company. Section 148 Companies Act 2013 mandate cost audit for specific industries to ensure accurate cost management. Cost audit কিন্তু মানে ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে। কোম্পানিজ cost record and cost audit rules 2014 specified industry like petroleum, pharmaceutical, fertilizers and electricity where cost audit is mandatory. এদের ক্ষেত্রে cost audit mandatory, সকলের ক্ষেত্রে নয়। Cost auditors must by cost accounting holding certificate of practice issued by ICAI. তাহলে cost auditor কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, ICAI সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে। cost accounting holding certificate of practice issued by ICAI. The objective is to verify the cost records. Objective কি হবে, cost record verify করবে আর maintain properly and cost are accurately computed as per cost accounting standard. Cost accounting standard আছে কিন্তু। এসে 610 principles applied when statutory auditors use work of cost auditors for financial statement. এইটা মনে রাখবেন এখানে যে কোন সেকশনে বলা আছে, কোন সেকশন বলছি, কোন এসেতে বলা আছে যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটর অন্য কোন এক্সপার্টের মতামতটাকে তাদের করতে পারে, মানে অ্যাপ্লাই করতে পারে। 610 principle apply when statutory auditor use work of cost auditor. Work of cost auditor কাজটাকে, cost audit যে করেছে তার কাজটাকে কিন্তু একজন স্ট্যাচুটরি অডিটর ব্যবহার করতে পারেন, এটা এখানে বলা আছে। Cost audit examine material cost, labor cost, overhead and cost production services to ensure efficiency and cost control. এগুলো যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন এই ব্যাপারগুলো খুব একটা বুঝতে পারবেন না। মেটেরিয়াল কস্ট কি জিনিস, লেবার কস্ট এমনিতে বুঝতে পারছেন মেটেরিয়াল কস্ট কি জিনিস। একটা মেটেরিয়াল পারচেস করার জন্য কস্ট যেটা হয় মেটেরিয়াল কস্ট, অনেক কিছু কস্ট আছে ওর মধ্যে, আপনার ওর মধ্যে আপনার যে ক্যারিং কস্ট সবকিছু ঢুকবে। লেবার কস্ট আছে, ওয়েজেস, ওভারহেড থাকবে, আদার্স ওভারহেড থাকবে, কস্ট প্রোডাকশন কস্ট থাকবে, সার্ভিস আপনার সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট থাকবে। সমস্ত কস্ট মিলে ইট ইনক্লুডস ভেরিফিকেশন অফ কস্ট ডেটা, কস্ট ট্রিটমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স উইথ কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। সেটা কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুসারে করেছে কিনা সেটাও দেখবে। আপনারা যদি একটু এই সকল জিনিসগুলো জানেন, তো যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা যদি কস্ট শিটটা ওই চ্যাপ্টারটা মানে বিশেষত কস্টিং এর এই 2-3টে চ্যাপ্টার মানে লেবার কস্ট, ওভারহেড আর মেটেরিয়াল কস্ট আর কস্ট শিট, এই কয়েকটা যদি দেখে নেন তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব একবার রিডিং করলেই হবে যে মেটেরিয়াল কস্ট বলতে কি কি জিনিসকে মেটেরিয়াল কস্টের মধ্যে আওতার মধ্যে আসে, মেটেরিয়াল কস্টটা কিভাবে ক্যালকুলেশন করে, লেবার কস্ট কিভাবে ক্যালকুলেশন করে, ওভারহেড কিভাবে, ওভারহেড কত ধরনের ওভারহেড আছে, প্রোডাকশন কস্ট কি জিনিস, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কি জিনিস, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট কি জিনিস। এই জিনিসগুলো একবার যদি কস্ট শিটটাকে একবার স্টাডি করে নেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। কস্ট অডিটর সাবমিট দেয়ার রিপোর্টস টু দ্য বোর্ড, বোর্ডের কাছে কস্ট অডিটর সাবমিট করে বোর্ড অফ ডাইরেক্টরস ইন দ্য ফর্ম সিআরএ সি। কস্ট অডিট রিপোর্ট সি 3 নম্বর সাবমিট করে উইদিন 180 ডেজ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার ক্লোজার। ফিনান্সিয়াল ইয়ার ক্লোজারে 6 মাসের মধ্যে আমি কিন্তু লিখবো না, 180 ডেজে লিখবো, উইদিন 6 মান্থ নয়, উইদিন 180 ডেজ। দ্য বোর্ড মাস্ট ফার্নিশ comments on cost audit report which is then filled with central government। তারপর সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে বোধহয় আরো সে কে মিন করে, রিজনিং ডাইরেক্টর অফ কোম্পানিজ বা ডাইরেক্টর অফ কোম্পানিজ যারা আছে এদেরকে মিন করে। সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত কোম্পানির ব্যাপারগুলো আরো সে দেখে বা আরডি দেখে। কস্ট অডিট প্রোভাইডস বেসিস ফর প্রাইস ফিক্সেশন। কস্ট অডিটটা কেন করা, বেসিস ফর প্রাইস ফিক্সেশন and regulated industries and help identify areas of cost reduction। তাহলে cost audit provide basis for price fixation in regulated industries and help identify areas of cost reduction। cost audit কি করে, ধরুন কোন একটা প্রোডাকশন হয়েছে, তার কস্ট শিট বার করেছে, তার একটা পার ইউনিট কস্ট বাস করেছে, দেখা যাচ্ছে যে পার ইউনিট কস্ট হচ্ছে 50 টাকা পড়েছে, সেটা 50 টাকা যে
পড়লো সেই টোটাল ক্যালকুলেশনটা কিসের ভিত্তিতে কিসে 50 টাকা তার কস্ট হয়েছে পার ইউনিটে সেটাকে যাচাই করে। তারপর কস্ট অ্যাকাউন্টেন্ট যিনি যিনি ইয়ে করেন আর কি, কস্ট অডিট করছেন, তিনি এটাকে দেখেন যে এটা এটা আমার আরো রিডাকশন হতো কিনা, বা এটা ভুল ক্যালকুলেশন আছে কিনা, সবকিছু দেখে। তাহলে কস্ট অডিটর কস্ট ইট ইনসিওর ট্রান্সপারেন্সি ইন কস্ট স্ট্রাকচার, বেনিফিশিয়াল ফর গভর্নমেন্ট পলিসি ফর্মুলেশন অ্যান্ড কনজিউমার প্রোটেকশন। তাহলে সবকিছু কিন্তু দেখভাল করা হয় এখানে। আমার যদি কস্ট, প্রোডাকশন কস্ট যদি আমার বেড়ে যায় বা ইউনিট কস্ট যদি আমার বাড়ে, সেক্ষেত্রে আমার সেল প্রাইস আমাকে আমাকে প্রফিট রাখতে গেলে সেল প্রাইস আমাকে বাড়াতে হবে। তাহলে যদি আমি ভুল ক্যালকুলেশন থাকে তাহলে আমার কনজিউমারের উপর ইফেক্ট পড়বে, কাস্টমারের ইফেক্ট পড়বে। হ্যাঁ, সেক্ষেত্রে গভর্নমেন্টের আপনার গভর্নমেন্টের কস্ট যদি বেশি, গভর্নমেন্ট গেনই হবে, কারণ কোনো কস্ট আপনার সেলস যদি প্রাইস বেশি হয়ে যায় জিএসটি বেশি পাবে। তাও তো ঠিক নয়, এগুলো বেনিফিশিয়াল ফর গভর্নমেন্ট পলিসি ফর্মুলেশন, এগুলো কিন্তু এফেক্ট করে, গভর্নমেন্টের এগুলো দেখা দরকার। The cost auditor's appointment must be ratified by shareholders and remuneration determined by board after obtaining recommendation of the audit committee. ওদের অডিট কমিটি থাকে, সেই অডিট কমিটির রেকমেন্ডেশন অনুসারে কস্ট অডিটর কত টাকা পাবে, তা সে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, শেয়ার হোল্ডারের একটা ইয়ে থাকে, মানে মতামত নিতে হয়। SA 220 Principles of Quality Control apply the cost audit engagement ensuring professional standard। তাহলে SA 220 প্রিন্সিপাল বলছে কোয়ালিটি কন্ট্রোল অ্যাপ্লাই। এখানে কিন্তু SA 220 তে কিন্তু আপনার শুধু কস্ট অডিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এতে কোয়ালিটি, কালকে আমি একটা আপনার SQ আপনার 1 এটা আছে এখানে, আবার SA 220 আছে। SA 220 প্রিন্সিপাল অফ কোয়ালিটি কন্ট্রোল অ্যাপ্লাই টু কস্ট অডিট এনগেজমেন্ট এনশিওরিং প্রফেশনাল স্ট্যান্ডার্ড। Cost audit is distinct from financial audit as it focuses on cost efficiency। এটা একটা ডিফারেন্স। কস্ট অডিটের সাথে ফিনান্সিয়াল অডিটিং এর তফাৎ কি হচ্ছে? কস্ট এফিসিয়েন্সি দেখার জন্য রেদার দেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকুরেসি, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, হাউএভার বোথ অডিট কমপ্লিমেন্ট ইচ আদার। তাহলে কিন্তু কমপ্লিমেন্ট কেন আমার ইচ আদার বলবো? কারণ কস্টের সাথে আমার সেলসের রিলেশনশিপ আছে, আর সেলসের সাথে আমার ব্যালেন্স শিটের রিলেশনশিপ আছে, সমস্ত কিছু রিলেশনশিপ আছে, তার একটা লিঙ্ক আছে। কস্ট অডিট ইজ ডিস্টিংক্ট ফ্রম ফিনান্সিয়াল অডিট। কস্ট অডিটটা ফিনান্সিয়াল অডিটিং এর চাইতে আলাদা জিনিস। হ্যাঁ, ইট ফোকাসেস অন কস্ট এফিসিয়েন্সি রেদার দেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকুরেসি। বাট একটা কথা মনে রাখবেন, বোথ অডিট কমপ্লিমেন্ট ইচ আদার ইন প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ অ্যাসুরেন্স টু স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলতে কিন্তু আমি অনেকজনকে বলেছিলাম যে স্টেক হোল্ডার কিন্তু যেমন শেয়ার হোল্ডার আছে, কাস্টমার আছে, আপনার ক্রেডিটার্স আছে, ব্যাংক আছে, আপনার ডেটার্স আছে, যারা আছে, গভর্নমেন্ট আছে, সকলে এফেক্টেড হবে। ঠিক আছে, কস্ট যদি কম বেশি হয় তাহলে আমার সেলসের উপর আমার ইয়ে হবে, ইফেক্ট পড়বে। আর সেলসের মধ্যে যদি ইফেক্ট পড়ে তাহলে আমার প্রফিট লস হলে আমার সোজালি ক্যাপিটাল বা আমার রিজার্ভের মধ্যে ইফেক্ট পড়বে, অ্যাসেটের মধ্যে ইফেক্ট পড়বে। Cost auditor have statutory duties under section 148 including adherence to cost auditing standards issued by CAI. They enjoy independence similar to statutory auditor। তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে কাজ করার আপনার অধিকার ভোগ করেন। উইথ প্রোটেক্টেড টেনিওরস অ্যান্ড রিমুভাল প্রসিডিওর। ওদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার নিয়োগ করা হয় এবং রিমুভ করা হয়। The penalty for non-compliance with cost audit provision includes fine up to ₹25 lakh for companies and imprisonment fines for officer। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু আছে সেকশন 447 কোম্পানি অ্যাক্টের 447 আছে। ঠিক আছে, কোম্পানি অ্যাক্টে কতগুলো সেকশন আছে? 470টা সেকশন আছে। 447 কোম্পানি অ্যাক্টে 447 আছে, তার মধ্যে 470 সেকশন আছে, তার মধ্যে এই পেনাল্টি ব্যাপারগুলো 447 আছে। The emphasis, the importance given to cost audit is regulatory framework। এটা হচ্ছে কস্ট অডিট ছিল আপনার। কস্ট অডিটটা আরেকবার মন দিয়ে শুনে নিন, শোনার পরে আপনার এটা লিখলে খুব ভালো হয়। এরপরে গ্রিন অডিট।
Green audit to buy environmental audit. Green audit is also known as environmental audit. Audit is systematic examine of environmental compliance and sustainability practice of an organization. চারিদিকে সে পরিবেশ দূষণ কিভাবে রোধ করছে, তার তার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সে কিভাবে করছে সেগুলো দেখা হয়। ঠিক আছে, গ্রিন অডিট হ্যাজ বিকাম ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট, কারণ যেভাবে প্রকৃতির উপর কলকারখানার চাপ পড়ছে তাতে গ্রিন অডিটের একটা গুরুত্ব রয়েছে, উইথ গ্রোয়িং এমফাসিস অন ইএসজি এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স রিপোর্টিং আন্ডার সেবি রেগুলেশন। রিপোর্টিং আন্ডার সেবি রেগুলেশন এটা মনে রাখবেন। দ্য স্কোপ ইনক্লুডস evaluation of air and water pollution, ওই এরিয়াতে মধ্যে যে কলকারখানা রয়েছে তার সেখানে এয়ার এন্ড ওয়াটারের কন্ডিশনটা ওরা দেখে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখে, এনার্জি কনজাম্পশন, কার্বন ফুটপ্রিন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি ইম্প্যাক্ট কেমন হচ্ছে ওই জায়গায় দেখে। তাহলে এখান থেকে কিন্তু আপনারা যদি পরিবেশ দূষণ সম্বন্ধে জানেন তাহলে কিন্তু এই গ্রিন অডিটটা লেখা যাবে, খুব সুন্দর লেখা যাবে। এখানে কিন্তু এসএ 250 অন লস এন্ড রেগুলেশন প্রোভাইড গাইডেন্স ফর অডিটার্স when environmental compliances is relevant to financial statement। ঠিক আছে, এখানে এই এসএটা হচ্ছে গ্রিন অডিটের ক্ষেত্রে হচ্ছে 250। টাইপস ইনক্লুডস কমপ্লায়েন্স অডিট। এখানে কি কমপ্লায়েন্স অডিট অর্থাৎ গভর্নমেন্ট যে সকল রুল এন্ড রেগুলেশন বেঁধে দিয়েছেন এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য, সেই এনভায়রনমেন্টাল লস গুলো অর্গানাইজেশন গুলো কোম্পানিগুলো ফলো করছে কিনা সেটা দেখা হয়। ম্যানেজমেন্ট সিস্টেম অডিট করা হয়, আইএসও 14001 certification and activity audit specific environmental aspect. Universities, industries, organizations conduct green audit to demonstrate environmental responsibility. এরপর হচ্ছে গ্রিন অডিট হেল্পস আইডেন্টিফাই এনভায়রনমেন্টাল রিস্ক, potential liabilities and areas requiring corrective action for sustainable operation। সাস্টেনেবল অপারেশনের জন্য এই গ্রিন অডিটে আপনার কোন কোন জায়গাগুলোকে কিরকম রিস্ক রয়েছে, কিরকম পোটেনশিয়াল একটা দায়িত্ব রয়েছে কোম্পানিগুলোর বা কোনো অর্গানাইজেশনে, সেটা বলে দেয় আপনাকে এটা করতে হবে। ইট প্রোভাইডস অ্যাসুরেন্স টু, অনেক সময় দেখা যায় যে গ্রিন অডিটের জন্য কিন্তু নোটিশ ধরিয়ে দেয় যে এটা যদি না করেন সমস্যার মধ্যে আপনার কারখানা বন্ধ করে দেওয়া হবে। It provides assurance to stakeholders about organization commitment to environmental protection and climate change mitigation। তাহলে it provides assurance to stakeholders। স্টেকহোল্ডার বলতে কিন্তু কারা, এখানে সেই স্টেকহোল্ডার কিন্তু সারা সমস্ত জনগণ এখানে স্টেকহোল্ডার। কি স্টেকহোল্ডার কিন্তু সবাই, এখানে সমস্ত জনগণ, কর্মচারী যারা থাকেন, ওয়ার্কার, এমপ্লয়ি, about organization commitment to environmental protection। এনভায়রনমেন্ট অ্যাক্টে বলে দেওয়া আছে প্রত্যেকটা কলকারখানাকে তাদের এনভায়রনমেন্টকে পরিশুদ্ধ রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে। দ্য প্রসেস ইনভলভ ডেস্ক রিভিউ অন এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। তাহলে এটা কিন্তু ওদের অর্গানাইজেশনের মধ্যে মিটিং করতে হয় যে কতটা কি হচ্ছে না হচ্ছে, একটা রেগুলার একটা মিটিং হয় এনভায়রনমেন্টাল, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা এনভায়রনমেন্টাল মান্থলি মিটিং হয়। সাইট ইনস্পেকশন করা হয়, ডেটা কালেকশন করা হয়, এমপ্লয়ীদের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়, তাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়, কমপ্লায়েন্স ভেরিফিকেশন করা হয়। অডিটর এক্সামিন এনার্জি বিলস, ওয়েস্ট ডিসপোজাল রেকর্ড, ইমিশন রিপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। অডিটর এক্সামিন করে কি করে, এনার্জি বিল, এনার্জি বল তারা কি কি খরচা করছে, এনার্জি বলতে এই যে টোটাল খরচা হচ্ছে এর উপরে কত খরচা করছে, ওয়েস্ট ডিসপোজাল কিভাবে রেকর্ড দেখে তারা, ওয়েস্ট ডিসপোজাল কত করেছে, ইমিশন রিপোর্ট করে, অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখে টোটাল ঠিকঠাক করছে কিনা, গভর্নমেন্ট সার্টিফিকেট দেয়। বেনিফিটস ইনক্লুডস ইমপ্রুভ কর্পোরেট ইমেজ। এটাতে বেনিফিট কি, এনভায়রনমেন্টাল পলিউশন যদি রোধ ঠিকঠাক করে কলকারখানাগুলি, কোম্পানিগুলি, তাহলে ওদের বেনিফিট কি, ইমেজ বাড়াবে। স্টেক হোল্ডার কনফিডেন্ট, কস্ট সেভিং থ্রু রিসোর্স অপটিমাইজেশন অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। তাহলে বেনিফিট ইনক্লুডস ইমপ্রুভ কর্পোরেট ইমেজ, স্টেক হোল্ডার কনফিডেন্স, স্টেক হোল্ডারদের কনফিডেন্স বাড়বে, যারা চাকরি করছে, যারা আশেপাশে গাড়ি বাড়ি নিয়ে আছেন, চারিদিকে যে ঘর বাড়ি প্রচুর আছে, তাদের একটা কনফিডেন্স হয় যে না ঠিক আছে আমরা কলকারখানা আছে বলে আমাদের মানে চারিদিকটা ডেভেলপমেন্টও আছে, আবার আমার পরিবেশটা দূষণটাকেও অর্গানাইজেশন রোধ করছে। কস্ট সেভিং থ্রু রিসোর্স অপটিমাইজেশন,
and competitive advantage পাওয়া যায়। Organization can achieve certification like ISO 14001 environmental certificate পেতে পারে। ম্যানেজমেন্ট সিস্টেম থ্রো ইফেক্টিভ গ্রিন অডিট করিয়ে, অডিট যদি ঠিকঠাক থাকে কিন্তু সার্টিফিকেট গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলে তারা কিন্তু সার্টিফিকেট পেতে পারে। The audit report includes finding on environmental performance, non-compliance recommendation for improving and action plans থাকে। তাহলে এই অডিট রিপোর্টে বলে দেওয়া হয় যে তাদের কি প্রবলেম আছে, অর্গানাইজেশনটাকে কি পারফরমেন্স করেছে, কতটা কি এখনো করেনি, আর কি রেকমেন্ডেশন দিল সেগুলো বলে দেয়, ইমপ্রুভমেন্ট কি কি করতে হবে। SA 720 principle apply when environmental information is included in annual report recurring auditor consideration। তাহলে এখানে কিন্তু আরেকটা এসে আমরা পেলাম 720। গ্রোয়িং ইম্পর্টেন্স, এটা মনে রাখবেন ওই জন্য দিয়েছি। গ্রোয়িং ইম্পর্টেন্স অফ sustainability reporting under frameworks like GRI Global Reporting Initiative and BRSR Business Responsibility and Sustainability Report mandate green audit। SEBI now requires top 1000 listed companies to file BRSR from FI financial year 2022-23। তাহলে এখানে বলছে গ্রোয়িং ইম্পর্টেন্স এইটা দিয়েছে এবং সেবি কি করেছে, একটা 1000 লিস্টেড কোম্পানিকে একটা এই ব্যাপারে একটা আপনার লিস্ট তৈরি করেছে এই সাল থেকে। গ্রিন অডিট contributes to sustainability development goals and India's commitment to climate action under Paris Agreement। Professional accountants play a crucial role in providing assurance on environmental data and sustainability report। তাহলে এই গ্রিন অডিটটা দু একবার পড়ে যদি একবার লিখতে পারেন খুব ভালো হয়। এটা আমার বইয়ের মধ্যে আছে, কম্পাইলেশন যে বই তার মধ্যে থেকে আমি পড়াচ্ছি। আমি একটা সালের কোশ্চেন থেকে তুলে নিয়েছি, 2022-এর যে এসছিল সেটা। একটু টাফ লাগবে এই কারণে বলছি, কারণ এটা তো হাই স্ট্যান্ডার্ড রেটিং সিস্টেম থেকে করা হয়েছে, সাধারণ বিকম থেকে তোলা হয়নি। এরপর আসছে ভাউচিং, যে প্রতিবারের প্রশ্নটি আসে। ভাউচিং is the examination of documentary evidence supporting accounting entries to verify their authenticity, accuracy and authorization। আমি আগের দিন একটা ভাউচিং এ বলেছিলাম ভাউচিং জিনিসটা কি। ভাউচিং জিনিসটা কি করা হয় না, আমরা ডকুমেন্ট গুলো তার এভিডেন্স চেক করে ভেরিফাই করি তাহলে অথেন্টিকেশন ঠিকমতো আছে কিনা, অ্যাকুরেসি হয়েছে কিনা, এবং যে পেমেন্ট হয়েছে সেগুলো অথরাইজেশন অনুসারে হয়েছে কিনা। ইট ইজ কনসিডার দ্য এসেন্স অফ অডিটিং। এটাকে বলা হয়, ভাউচিংটাকে বলা হয় যেটা হচ্ছে এসেন্স অফ অডিটিং। অডিটিং এর একটা এসেন্স, একটা মূল বিষয়বস্তু। অ্যাজ ইট substitutes book entries with original source of document per SA 500। তাহলে এটা SA 500 দেখি, SA 500 হচ্ছে এভিডেন্স কালেকশন। SA 500 হচ্ছে এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে বলছে যেটা এটা কিন্তু বুক এন্ট্রিজ কে একবার অরিজিনাল সোর্স থেকে ঠিকমতো এন্ট্রি হয়েছে কিনা টোটাল জিনিসটা আপনার ভেরিফাই করতে হবে। আমি আরেকবার পড়ছি। Vouching is the examination of documentary evidence supporting accounting entries to verify their authenticity, accuracy and authorization। It is considered the essence of auditing as it substantiates book entries with original source। এটা কি সাবস্টেন্সিয়েট করে, বুক এন্ট্রিজটাকে অরিজিনাল সোর্সের সাথে সাবস্টেন্সিয়েট করে as per document, as per আপনার SA 500 মানে ডকুমেন্ট এভিডেন্স অনুসারে। এটা হচ্ছে মূল ডকুমেন্ট কিন্তু একটা ভাউচিং মানে ভাউচার চেক করছেন, তাহলে ভাউচিংটা আপনার একটা মূল ডকুমেন্ট। দ্য অবজেক্টিভ ইজ টু ভেরিফাই দ্য ট্রানজাকশন আর জেনুইন। ভাউচিং করার আমি কেন ভাউচিংটা করছি, অবজেক্টিভ জেনুইন হচ্ছে আপনার ট্রানজাকশন জেনুইন আছে, প্রপারলি হয়েছে, অথরাইজ হয়েছে, কারেক্টলি রেকর্ডেড হয়েছে, রিলেটেড টু বিজনেস এন্টিটি আছে, ওই বিজনেস এন্টিটির ট্রানজাকশন আছে, ট্রানজাকশনটা জেনুইন আছে, প্রপারলি হয়েছে, ট্রানজাকশনটা অথরাইজ ট্রানজাকশন আছে। ভাউচিং প্রোভাইডস অডিট এভিডেন্স অ্যাবাউট
occurrence, accuracy, completeness and classification assertion under SA 315 under SA 315 অনুসারে আপনার assertion এটা completeness করে, ঠিক আছে। ভাউচার প্রোভাইডস অডিট এভিডেন্স, ভাউচার একটা অডিট এভিডেন্স প্রোভাইড করে। দ্য প্রসেস ইনভলভ এক্সামিনিং অরিজিনাল ডকুমেন্টস লাইক, আমি কি কি ভাউচার যখন দেখছি আমি কি কি দেখব, ইনভয়েস দেখব, রিসিপ্ট দেখব, কন্ট্যাক্ট দেখব, করসপন্ডেন্স দেখব আর মিনিটস দেখব, রেজুলেশন, সাপোর্টিং এন্ট্রিজ ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট দেখব। আর তার সাথে আমি আরো দেখব কি না, বুকস অফ অ্যাকাউন্টে এইগুলো কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে বুকস অফ অ্যাকাউন্টে যে আমার যে অ্যাকাউন্টিংটা তৈরি হচ্ছে, আমার যে ব্যালেন্স শিট তৈরি হচ্ছে, প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, এইগুলো থেকে তো এসেছে, তাহলে এইগুলো ঠিক আছে কিনা, এইগুলো ঠিক আছে না, আমার যে ট্রানজেকশনটা হয়েছে সেটা অথেন্টিকেশন হয়েছে কিনা, আমার সেটা মিনিটস বুকে লেখা আছে কিনা, ঠিক প্রপারলি করসপন্ডেন্স হয়েছে কিনা, ঠিক মতো অ্যাপ্রুভাল হয়েছে কিনা, পেমেন্ট অ্যাপ্রুভাল হয়েছে কিনা, কাজটাকে অ্যাপ্রুভ করেছে কিনা, টেন্ডার হয়েছে কিনা, কোটেশন হয়েছে কিনা, অ্যাজ পার রুল। SA 230 requires auditors to document vouching procedures and conclusion in audit working papers, ঠিক আছে। এটা আছে আপনার ডকুমেন্টের জন্য, ভাউচিংটা ডকুমেন্টের কাজ করে। Vouchers are classified into each cash vouchers, recipient payment, cash vouchers, transfer vouchers, journal entries and supporting vouchers, invoice, debit credit notes, ঠিক আছে। তাহলে ভাউচার ক্লাসিফিকেশন করতে পারি ক্যাশ ভাউচার হচ্ছে আমার আপনার রিসিপ্ট এন্ড পেমেন্ট, আর একটা হচ্ছে ট্রান্সফার ভাউচার হচ্ছে আপনার জার্নাল এন্ট্রিজ, আমরা সেটাকে যে আমি পেমেন্ট করলাম বা আমার পেমেন্ট রিসিভ করলাম সেটাকে জার্নাল এন্ট্রিজ হয়েছে। সাপোর্টিং ভাউচার কি জিনিস, সেই যেটা আমি করেছি সেটার জন্য আমার ইনভয়েস আছে বা ডেবিট ক্রেডিট নোট আছে। দ্য অডিটর মাস্ট ভাউচ ফ্রম বুকস টু ভাউচার্স অ্যান্ড ভাউচার্স টু বুকস টু এনশিওর কমপ্লিটনেস, একবারে বুকস টু ভাউচার এইটা একবার সোর্স টু একবারে টোটাল একবারে আপনার ভাউচার পর্যন্ত আমি দেখবো যে সেটা সব ঠিকঠাক আছে কিনা, প্রসেসটা ঠিকঠাক আছে কিনা, অরিজিনটা একবারে এন্ড পর্যন্ত যেটা হয়েছে, ভাউচিং হয়েছে, আপনার পোস্টিং হয়েছে, জার্নালে পোস্টিং হয়েছে, সব ঠিকঠাক করে কিভাবে আমার জিনিসটা এলো সেটা টোটাল চেকিং করা হয়েছে ভাউচিং। গোল্ডেন রুলস অফ ভাউচিং ইনক্লুডস ভেরিফাইং জেনুইননেস অফ ভাউচার, গোল্ডেন রুলটাকে জেনুইননেস অফ ভাউচার, চেকিং প্রপার অথরাইজেশন, অর্থাৎ ভাউচার মানে কি, ভাউচার মানে হচ্ছে অলরেডি পেমেন্ট ডান, ভাউচার মানে হচ্ছে অলরেডি পেমেন্ট মেড, তাহলে পেমেন্ট মেড হয়েছে কি এইগুলো দেখে, উপরে যে জিনিসগুলো বললাম সেগুলো থেকে পেমেন্টটা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, অথরাইজেশন আছে কিনা, অ্যাকুরেসি আছে কিনা, হ্যাঁ, অ্যান্ড কনফার্মিং অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ডিং হয়েছে কিনা। অডিটর্স মাস্ট বি অ্যালার্ট টু ফ্যাব্রিকেটেড, অল্টার্ড অর ম্যানিপুলেটেড ভাউচার্স ইন্ডিকেটিং ফ্রড পার SA 250, এটা কিন্তু অডিটরের দায়িত্ব 240 তে, অডিটরে ফ্রড ডিটেকশন করা, অডিটরের ফ্রড ডিটেকশন করা অ্যাজ পার 240 অডিটরের দায়িত্ব, সেটা কিন্তু যাতে এইটা ফ্যাব্রিকেটেড না হয়, মানে কাটাকাটি হয়েছে, যেটাকে হয়তো অল্টার করে দিচ্ছে, ম্যানিপুলেশন করেছে, ভাউচারে গন্ডগোল করেছে, সেইগুলোকে অডিটরে কিন্তু এটা দেখা দরকার। ফর ক্যাশ রিসিভ অডিটর ভাউচ, হ্যাঁ, কাউন্টার ফাইলস, ব্যাংক ডিপোজিট স্লিপস এন্ড সাপোর্টিং এভিডেন্স ক্যাশ রিসিভের ক্ষেত্রে অফ ট্রানজেকশন লাইক সেলস ভাউচার, ফর ক্যাশ পেমেন্ট ভাউচার্স, পেমেন্ট অথরাইজেশন, পে রিসিভড এন্ড সাপোর্টিং ডকুমেন্টস লাইক পারচেজ বিল আর এক্সামিন, এগুলো দেখতে হবে পেমেন্টের সময়। ভাউচিং অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন ভাউচিং হবে তখন কি দেখবে, রিকোয়ার এক্সামিনিং বোর্ড রেগুলেশন, কোনো একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বড় কোনো মেশিন ফিক্স অ্যাসেট কিনছে বা কোনো বিল্ডিং তৈরি করছে বা কোনো রাস্তাঘাট তৈরি করছে, তখন কি দেখবে, তখন বোর্ড রেজুলেশন দেখবে, পারচেস এগ্রিমেন্ট দেখবে, অর্থাৎ টেন্ডার কোটেশন দেখবে। এবার টেন্ডার কোটেশন দেখার পরে সে মালটা যখন এলো কোম্পানি ঘরে এসছে, সেটা টাইটেল ডিড দেখবে, কোম্পানির নামে হয়েছে কিনা, একটা পেমেন্ট ডকুমেন্ট দেখবে ঠিকঠাক মতো পেমেন্ট হয়েছে কিনা। রেভিনিউ এক্সপেন্ডিচার ক্ষেত্রে কি দেখবে, ভাউচিং ইনভলভ চেকিং পারচেস ইনভয়েস, এক্সপেন্স বিল দেখবে, অথরাইজেশন দেখবে, সার্ভিস কমপ্লিশন সার্টিফিকেট দেখবে, ঠিকঠাক সার্ভিস কমপ্লিশন হয়েছে, সে সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা, স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা। মানে এটা আমাদের গভর্নমেন্টে কি ক্ষেত্রে হতে এসি বা ইঞ্জিনিয়ার সার্টিফিকেশন করে যে ওয়ার্ক ডান কমপ্লিশন সার্টিফিকেট দেয়।
এসে 500 emphasis of obtaining audit evidence from external source. এসে 500 এই যে বলা হচ্ছে external source more reliable versus internal source when vouching transaction, এটা একবার মনে হচ্ছে এটা 505 হবে। vouching transaction, bank statement, supplier confirmation and third party documents provide strong evidence। একটা কথা মনে রাখবেন, কোম্পানি আপনি অডিট করতে গেছেন, সে অডিট কোনো একজনকে 1 লক্ষ টাকা পেমেন্ট করেছে, ধরুন আমি একটা অডিটে গেছিলাম 11 লক্ষ টাকা পেমেন্ট করছে, কোথার কথা বলছি, সেই 11 লক্ষ টাকা যে পেমেন্ট করেছে সেটা ঠিকঠাক আছে কিনা, মানে পেমেন্টটা ভেন্ডার পেয়েছে কিনা সেটা দেখার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট আমি চেক করতেই পারি, তাকে বলতে পারি আপনি ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসুন, মানে থার্ড পার্টি আমি তার কনফার্মেশন নিতে পারি, মানে অডিটের চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি। ভাউচিং হেল্পস ডিটেক্ট এরার্স লাইক রং পোস্টিং। ভাউচিং কিন্তু রং পোস্টিং কে ডিটেক্ট করতে সাহায্য করে, কোন পোস্টিং ওমিশন হয়ে গেছে, বাদ পড়ে গেছে সেটা সাহায্য করে, আনঅথরাইজ ট্রানজাকশন কে ধরতে সাহায্য করে, ফ্রড ডিটেকশন করতে, ফিক্সিটাস পারচেজ থেকে পেমেন্ট করতে সাহায্য করে ভাউচিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসে টু ফর্টে রিকোয়ার্স অডিটার্স টু মেনটেন প্রফেশনাল স্কেটিজম, যেটা আগে বলছিলাম, ডিউরিং ভাউচিং টু আইডেন্টিফাই ফ্রড ডিটেকশন। একটা সন্দেহের চোখে সবসময় আমি যখন চেক করছি কিন্তু এভরিথিং চেক আছে, আমি চেক করছি, ড্যাক করে চেক করে দাগ দিয়ে যাচ্ছে, দিস ইজ নট অডিটিং। আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবো যে কোথায় আমার যদি 1% ভুল বেরোয়, তো 1% ভুল বেরোনো অনেক কিছু, একটা যেখানে কয়েকশো কোটি টাকার বিজনেস হয় সেখানে তো 1% হয়, তাহলে কত কোটি টাকা হতে পারে। লিমিটেশন ইনক্লুড কি আছে এই ভাউচিং এর, লিমিটেশন কি আছে, লাইবিলিটি টু ডিটেক্ট এরার্স অফ প্রিন্সিপাল, হ্যাঁ, কম্পেনসেটিং এরার্স আছে, এন্ড ট্রানজাকশন নট রেকর্ডেড। ভাউচিং মাস্ট বি সাপ্লিমেন্টেড উইথ আদার অডিট এভিডেন্স লাইক ভেরিফিকেশন, অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাজ পার 520 এন্ড সাবস্টেন্টিভ টেস্টিং। তাহলে কিন্তু ভাউচিংটাই কিন্তু একমাত্র অডিটের বিষয় নয়, তার সাথে তাকে সাপোর্ট করার জন্য অনেকগুলো ভাউচিং করতে করতে আপনার ভুলও হতে পারে, প্রিন্সিপাল এরার হয়ে যেতে পারে, মানে যেটাকে আমরা এক কথায় বলি অডিটার ইয়ে বলে রিস্ক, অডিট রিস্ক বলে, তাহলে অডিট রিস্ক হয়ে যেতেই পারে। তাহলে অডিট রিস্কটাকে বাঁচানোর জন্য আমাকে কিন্তু আদার্স ডকুমেন্টস গুলোকে আপনার যে সাবস্টেন্টিভ টেস্টিং আছে, অর্থাৎ টেস্ট অফ কন্ট্রোল, টেস্ট অফ ডিটেলস, এই জিনিসগুলো কিন্তু আমার কাজে লাগতে পারে। তাহলে এটা ছিল আপনার ভাউচিং। হ্যাঁ, ভাউচিংটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রায় সময় এই পরীক্ষাতে আসে। এরপর হচ্ছে কি ডি, সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা 5 মার্কস আছে, এটাও 10 সেন্টেন্সে করেছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই, এই প্রশ্নটা যেমন আপনার এখানে ইম্পর্টেন্ট আছে, আপনার সেটা আবার এখানেও ইম্পর্টেন্ট আছে। কি বলে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে এই প্রশ্নটা আসে। The Comptroller General is a constitutional authority established under Article 148 of Indian Constitution, responsible for auditing government accounts. CAG is appointed by the President of India and serves as the supreme audit institution safeguarding public finance. পাবলিক ফিনান্সের মানে গার্ডের কাজ করে কে, সিএজি। আর কে এটাকে নিয়োগ করে, সিএজি কে রাষ্ট্রপতি নিয়োগ করে, অ্যাজ পার 148 এ এখানে গভর্নমেন্ট অডিট সিএজি করে। তাহলে অ্যাজ পার 148 গভর্নমেন্ট অডিট করে সিএজি কে নিয়োগ করে, প্রেসিডেন্ট নিয়োগ করে। আর সিএজি হচ্ছে আমাদের পাবলিক ফাইন্যান্সের একটা কি হলো, সেফগার্ড, ইনস্টিটিউট অফ অডিট, সুপ্রিম অডিট ইনস্টিটিউট অফ সেফগার্ড, এই কথাটা একটা মনে রাখবেন, সুপ্রিম অডিট ইনস্টিটিউশন অফ সেফগার্ডিং অফ পাবলিক ফাইন্যান্স। The tenure is 6 years or until attendance 65 years of age, abar just like কি বলে জাজেস অফ সুপ্রিম কোর্ট, হুইচএভার ইজ আর্লিয়ার, হয় তারা 65 বছর পর্যন্ত থাকবেন অথবা 6 বছর থাকবেন, যেটা তার বয়স আগে যেটা হবে সেটা তিনি রিটায়ার করে যাবেন। Ensuring independence and continuity. Removal requires impeachment similar to Supreme Court judges. Impeachment ওদেরকে রিমুভাল করতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যেভাবে আমাদের রিমুভাল করতে, ইমপিচমেন্ট করতে, সেভাবে করতে হবে। প্রোভাইডিং কনস্টিটিউশনাল প্রোটেকশন ফ্রম এক্সিকিউটিভ ইন্টারফারেন্স থেকে ওদেরকে প্রোটেক্ট করা হয়েছে। সিএজি salaries and services condition are determined by the parliament and charge on constituted fund of India. তাহলে সিএজির যে স্যালারি আছে সেটা আপনার ডিটারমাইন করে পার্লামেন্ট, এটা চার্জ এক্সপেন্ডিচার, এবং সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান
যে আপনার যে কনসোলিডেটেড ফান্ড থেকে ব্যয় করা হয়। আর্টিকেল 114 empowers CAG to audit union and state governments accounts, government companies and authorities substantially financed by government। তাহলে তাহলে 149 এ বলা আছে যে সিএজি কাদেরকে অডিট করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের অডিট করবে, স্টেট গভর্নমেন্টের অডিট করবে, আপনার অথরিটিস যেটা গভর্নমেন্ট ফাইন্যান্স দেয় তাদেরকে অডিট করবে, যেমন পৌরসভাগুলি। The Comptroller and Auditor General's Duties, Powers and Condition of Services Act 1971 elaborate CAG's powers and responsibilities। এখানে পাওয়ার এন্ড রেসপন্সিবিলিটির কথা বলা আছে। CAG's যে আপনার সার্ভিসেস রুলস, ডিউটিস এন্ড পাওয়ার্স এন্ড কন্ডিশন অফ সার্ভিসেস রুল আছে আপনার 1971 অ্যাক্ট আছে, ওদের রুল বলবো না, অ্যাক্ট আছে, সেখানে ওদের সমস্ত দায়িত্ব এবং ক্ষমতা দেওয়া আছে। সিএজি কন্ডাক্ট ফিনান্সিয়াল অডিট, কমপ্লায়েন্স অডিট এন্ড পারফরম্যান্স। এটা আলাদা আলাদা আপনাদের প্রশ্ন আছে, ফিনান্সিয়াল অডিট সম্বন্ধে টিকা আসে, কমপ্লায়েন্স অডিট সম্বন্ধে আছে, পারফরম্যান্স অডিট সম্বন্ধে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড রিসিভ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রিসিভে তাদের সিএজি করে। The financial audit examines whether accounts are maintained as per prescribed rules and present true and fair view of financial position. Company compliance audit verify whether expenditure conform to applicable laws, rules, regulation and financial propriety। এই ফিনান্সিয়াল প্রপার্টি থেকে আপনাদের আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ফিনান্সিয়াল রুল আছে ওটা হচ্ছে আপনার রুল 35 এ লেখা আছে, ফিনান্সিয়াল প্রপার্টি গভর্নমেন্ট অফিসাররা কিভাবে মেনটেন করবে, অফিসারদের দায়িত্ব কি আছে। The financial audit examine whether accounts are maintained as per the prescribed rules and regulation অনুসারে ঠিকমতো হয়েছে কিনা। কমপ্লায়েন্সটা হচ্ছে whether expenditure কনফার্ম করছে কিনা, রুলস এন্ড রেগুলেশন করছে কিনা, রেগুলেশন অনুসারে হচ্ছে কিনা, ফিনান্সিয়াল প্রপার্টিটা মেনটেন করছে কিনা। পারফরম্যান্স অডিট অ্যাসেস দ্য ইকোনমি এফিসিয়েন্সি। এই যে আপনার আমরা 3E এর কথা বলি, ইকোনমিক এফিসিয়েন্সি, শর্ট কোশ্চেন চলে আসতে পারে 3Es। হ্যাঁ, অডিটের 3Es বলতে কি কি বোঝায়? ই হচ্ছে ইকোনমিক, ই হচ্ছে এফিসিয়েন্সি, ই হচ্ছে ইফেক্টিভনেস। এই 3 হচ্ছে 3E। হ্যাঁ, 3E, ইকোনমি, efficiency and effectiveness। The performance audit assesses economy, efficiency and effectiveness of government programs and scheme to improve public accountability। CAG has access to all records। CAG has power, তার মানে access to all records, documents and information necessary for audit purposes from all government entities। CAG এর ক্ষমতা আছে সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের সমস্ত রেকর্ড, ডকুমেন্টস, ইনফরমেশন নেওয়া, তাদের একটা ক্ষমতা দেওয়া আছে। অডিট রিপোর্টস আর সাবমিটেড টু দ্য প্রেসিডেন্ট। অডিট রিপোর্ট প্রেসিডেন্টকে সাবমিট করা হয়, হ্যাঁ, ইউনিয়নের ক্ষেত্রে, আর গভর্নরকে সাবমিট করা হয়, যে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের জন্য অডিট করে গভর্নরকে। হু কজ দেম টু বি রেড বিফোর দ্য পার্লামেন্ট লেজিসলেটিভ। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে আপনার, সেখানে আলোচনা হয় প্রতি আপনার স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, ওখানে মেম্বার আছে, লোকসভা রাজ্যসভার মেম্বার আছে, এখানে আপনার বিধানসভার মেম্বার আছে। বিরোধী পক্ষের বিশেষত দলনেতা এই অডিট আপনার হয়, মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হয়, তারা এই অডিট রিপোর্টকে পর্যালোচনা করে। CAG audit accounts of bodies like Panchayat Raj institution, urban local bodies and statutory or corporation receiving government grant। The audit standards followed are based on INTOSAI, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সুপ্রিম অডিট অর ইনস্টিটিউশন গাইডলাইন অনুসারে অডিট করে। অবশ্য এদের নিজস্ব CAG এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক ম্যানুয়াল আছে, অডিট ম্যানুয়াল CAG। CAG plays a crucial role in strengthening democracy, accountability and financial governance through independent internal audit of public expenditure। Recent focus areas include environmental audit। এখন কিন্তু আমি এর আগে একটা গ্রিন অডিটের কথা বললাম, environmental audit, IT audit and audit of public private partnership। The institution contributes significantly to transparency, good governance and detection of financial irregularities, saving public money। CAG reports often lead to policy reform, recovery of misappropriated fund and improve financial management in government। তাহলে এই ছিল আপনার এই প্রশ্নের উত্তর। এরপরে এটা বাংলাতে আছে, এটা সমস্ত কোশ্চেনের যে আমার যে 2022 সালে যে কোশ্চেন আছে যা পড়ে শোনালাম সমস্তগুলো একদম বাংলায় লেখা আছে। যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে চান তারা এটাকে পড়লে কিন্তু সহজেই ওই জিনিসটা বুঝতে পারবেন। একবার আমি সিএজিটা যেটা পড়লাম লাস্টে, সেটা বাংলায় কি লেখা আছে একবার পড়ে দিই। সিএজিটা সকলে একটু জানা আছে, তাই সিএজিটা আমি একবার পড়ে শোনাচ্ছি যে সিএজিতে কি লেখা আছে। সিএজি হচ্ছে ভারতের নিয়ামক, নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষক।
সিএজি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 148 এর অধীনে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক কর্তৃপক্ষ যা সরকারি হিসাব অডিট করার জন্য দায়ী। সিএজি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয় এবং পাবলিক ফাইন্যান্স রক্ষাকারী সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ওকে, এরপরে দেখুন, মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স যেটা আগে হবে সেটা আছে স্বাধীন ও ধারাবাহিকভাবে নিশ্চিত করে। অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরূপ অভিশংস প্রক্রিয়া প্রয়োজন যা নির্বাহী হস্তক্ষেপ থেকে সাংবিধানিক সুরক্ষা প্রদান করে। বাংলাটা ইংরেজিতে কঠিন। সিএজির বেতন এবং সেবা শর্তাবলী সংসদ দ্বারা নির্ধারিত হয়। ভারতের একত্রিত ওই যে কনস্টিটিউটিভ ফান্ড অফ ইন্ডিয়া চার্জ করা হয়, আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে। অনুচ্ছেদ 149 সিএজি কে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হিসাব, সরকারি কোম্পানি ও সরকার দ্বারা উল্লেখযোগ্যভাবে অর্থায়িত কর্তৃপক্ষ অডিট করার ক্ষমতা দেয়। নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষক কর্তব্য ক্ষমতা সেবা শর্তাবলী আইন 1971 সিএজির ক্ষমতা ও দায়িত্ব বিস্তারিত করে। সিএজি সরকারি ব্যয় ও প্রাপ্তির আর্থিক অডিট, সম্মতি অডিট ও কর্মদক্ষতা অডিট পরিচালনা করে। আর্থিক অডিট পরীক্ষা করে যে হিসাবগুলি নির্ধারিত নিয়ম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং আর্থিক অবস্থানের সত্য ন্যায্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। সম্মতি অডিট যাচাই করে যে ব্যয় প্রযোজ্য আইন নিয়ম প্রবিধান এবং আর্থিক যথার্থতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। কর্মদক্ষতা অডিট পাবলিক জবাবদিহিতা উন্নত করে, সরকারি কর্মসূচি এবং প্রকল্পের অর্থনৈতিক দক্ষতা ও কার্যকারিতা মূল্যায়ন করে। সিএজি সমস্ত সরকারি সংস্থা থেকে অডিটের উদ্দেশ্যে প্রয়োজনীয় সমস্ত রেকর্ড, নথি ও তথ্যের আপনার প্রবেশাধিকার রয়েছে। অডিট রিপোর্ট রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় যে অর্গানাইজেশনগুলো তাদের ক্ষেত্রে, আর রাজ্য হলে রাজ্যের জন্য জমা দেওয়া হয়, যারা সংসদ রাজ্য আইনসভার সামনে উপস্থাপন করা হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সিএজি রিপোর্ট পরীক্ষা করে এবং আর্থিক অনিয়ম ও অব্যবস্থানের জন্য সরকারকে জবাবদিহি করে। সিএজি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, নগর স্থানীয় পঞ্চায়েত, আপনার পৌরসভা ও সরকারি অনুদান পাওয়া সংবিধিবদ্ধ কর্পোরেশনগুলির মতো সংস্থার হিসাব অডিট করে। অনুসরণ করা অডিট মান INPOSI ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন নির্দেশিকার উপর ভিত্তি করে। সিএজি পাবলিক ব্যয়ের স্বাধীন বাহ্যিক অডিটের মাধ্যমে গণতান্ত্রিক জবাবদিহিতা এবং আর্থিক শাসন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক প্রকাশ ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে পরিবেশগত অডিট, আইটি অডিট ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অডিট। প্রতিষ্ঠানটি স্বচ্ছতা ও সুশাসন এবং পাবলিক অর্থ সাশ্রয় করে, আর্থিক অনিয়ম শনাক্তকরণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। সিএজি রিপোর্ট অবশ্যই নীতি সংস্কার, অপব্যয়িত তহবিল পুনরুদ্ধার এবং সরকারের উন্নত আর্থিক ব্যবস্থার দিকে পরিচালিত করে। তাহলে এই ছিল আজকে 2022 সালের যে অডিটিং এর যে কোশ্চেন আনসার তার আলোচনা। আমি একটা বাংলাতে জাস্ট পড়ে শুনলাম, এটা কিছু বোঝালাম না, যা বোঝার ইংলিশ গুলো বুঝিয়ে দিয়েছি। এগুলো আপনারা আরেকবার ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা এই যে নোটসটা আছে আমি এত আস্তে আস্তে জিনিসটাকে দেখিয়েছি, ইচ্ছে করলে আপনারা এখান থেকে 2-4 বার শুনে এটা আপনাদের শুনলে মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আমি নেক্সট দিন আমি পরবর্তী একটা অডিটিং এর চ্যাপ্টার আমি আলোচনা করব। সম্ভবত আমি এরপরে 2016 সালে একটা আলোচনা করব। আপনাদের যদি উত্তর থাকে আপনারা হয়তো পড়াশোনা করে রাখতে পারেন, বুঝতে সুবিধা হবে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, নমস্কার। আরেকবার অডিটিং এর বইটা একবার আপনি দর্শন করিয়ে দিই। এই যে অডিটিং এর বইটা আছে, অডিটিং এর বইটা, এই বইটা থেকে আমি পড়াচ্ছিলাম। ঠিক আছে, নমস্কার সবাইকে। আবার পরের দিন আগামীকাল আবার এই অডিটিং বা অ্যাকাউন্টেন্সি নিয়ে আলোচনা করব। নমস্কার।